আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আপনারা জানেন আমার এইচএসসি এক্সাম চলতেছে, তো অলরেডি 4টা এক্সাম শেষ। নেক্সট হচ্ছে আইসিটি, আর আইসিটি এক্সামের মাঝখানে আমরা পেয়েছিলাম 3 দিন বন্ধ। তো আজকে বিকালে এর জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমরা 3জন মানে আমি, নাজমুল এবং মঈন, আমরা 3 বন্ধু মিলে কোথাও ঘুরতে যাব। তো এর জন্যই আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম মঈনের জন্য, কারণ আমরা প্ল্যান করছিলাম আমাদের এখানে একটা নদীর ফেরিঘাট রয়েছে যেটা মাসুয়াতে অবস্থিত, তো সেইখানে যাব। তারপর মঈনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর মঈন যখন গাড়ি নিয়ে চলে আসলো, তো আমি এরপর মঈনের সাথে বাইকে উঠলাম এবং আমরা মাসুয়া যাওয়ার জন্য রওনা হলাম। তো আমরা এখান থেকে গিয়ে তারপর প্রথমে নাজমুলকে রিসিভ করব। নাজমুল রয়েছে মঠবাড়িয়াতে। তো এরপর প্রায় 10 থেকে 15 মিনিট বাইক রাইড করার পর আমরা নাজমুলের কাছে পৌঁছালাম এবং নাজমুলকে রিসিভ করে আমরা 3জন মিলে যেতেছিলাম মাসুয়ার পথে। তো এ সময় আমরা প্রকৃতি, আবহাওয়া সবকিছুই খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। আকাশটা ছিল খুবই মেঘাচ্ছন্ন, আর আমরা অনেক দিন পর 3জন বন্ধু মিলে কোথাও ঘুরতে যাচ্ছি, তো খুব আনন্দ কাজ করতেছিল মনে। তো এরপর সেখান থেকে প্রায় 10-15 মিনিট আবার বাইক রাইড করে আমরা একেবারে সরাসরি নদী বন্দর বা মাসুয়া ফেরিঘাটে চলে এসেছি এবং এখানে এসে আমরা না থেমে প্রথমেই নদীর পাড়ে প্রায় 5-6 মিনিট বাইক রাইড করেছি। এরপর মঈনের থেকে নাজমুল ড্রাইভিং এক্সচেঞ্জ করে নাজমুল ড্রাইভ করতেছিল এবং আমি আর মঈন এনজয় করতেছিলাম নদীর পাড়ের সেই প্রচন্ড মনোমুগ্ধকর প্রশান্তিময় আবহাওয়া এবং বাতাসটাকে। তো সেখানে প্রায় অনেকক্ষণ রাইড করেছি আমরা। রাইড করার পর সেখান থেকে আমরা গিয়েছি মূল আকর্ষণে, মানে ফেরিঘাটে চলে গিয়েছিলাম আমরা 3 বন্ধু মিলে। আসলে এখানে দেখার তেমন কিছু না থাকলেও এই সাধারণ কিছুই কিন্তু খুব প্রবলভাবে আমাদের আকর্ষণ করেছে। কারণ এইখানের যে নির্জনতা, চারপাশে নদীর প্রবাহমান পানি, তারপর সাধারণ মানুষজন, কিছু জেলে, তারপর ট্রলার, এবং আমরা গিয়েছিলাম যেহেতু সন্ধ্যার সময়, তাই আবহাওয়াটা ছিল খুবই মনোমুগ্ধকর। আকাশটা ছিল দেখার মতো, যা ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না। আমাদের মনে খুবই একটা প্রশান্তি কাজ করতেছিল, বাতাসটা ছিল খুবই মৃদু। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাতাসটা উপভোগ করতেছিলাম এবং আমরা এরপর সেই একটা ট্রলার রাখা ছিল, সেটাতে কিছুক্ষণ ছবি তুলতেছিলাম। এছাড়াও চারপাশের পরিবেশটাকে খুব সুন্দরভাবে এনজয় করেছি, মনটা খুব ভালো হয়ে গেছিল, হালকা হয়ে গেছে। এরপর ওইখানে কিছুক্ষণ ছবি তোলার পর আমরা গিয়েছিলাম অন্য ফেরিটার কাছে বা ফেরি স্টেশনটায়। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ দুষ্টমি করতেছিলাম, আবার দেখতেছিলাম আসলে এখান থেকে কিভাবে ফেরিটাকে কন্ট্রোল করে। তো দেখলাম আমি সবকিছুই পারি, শুধু স্টার্ট করলে জানলেই চালিয়ে নিতাম আজকেই। তো এরপর এখানে উপর থেকে নিচের আবহাওয়াটা বা নদীর চারপাশটা খুবই সুন্দর দেখাচ্ছিল। নাজমুল গিয়েছিল নিচে নেমে, সে নিচে গিয়ে কিছুক্ষণ আমাদের এবং নদীর আরো চারপাশের পরিবেশটাকে উপভোগ করছিল এবং কিছু ভিডিও ক্লিপ ক্যাপচার করছিল। বলে রাখি, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। নদী নালা আমাদের জীবনের সাথেই জড়িয়ে রয়েছে। নদী, ফেরি এগুলো হচ্ছে জাতীয় সম্পদ, আর এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গিয়েছিলাম নোঙর বারবিকিউ পয়েন্ট বা ছোটখাটো একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা এই প্লেস অনুযায়ী তারা যতটুকু পেরেছে ডেকোরেট করেছে, ভালোই লেগেছিল। আর এখানে একটা খেজুর গাছকে ঘিরে তারা ওয়াশরুমের কাজটা সেরে ফেলেছিল, যেটাও কিন্তু মনোমুগ্ধকরী ছিল। তো এখানে টেবিলগুলো ছিল বেসিক্যালি কুড়েঘর টাইপের ডেকোরেট করা, যেটা কিনা এখানের জন্য খুবই মানানসই ছিল। তো এরপর আমরা একটা রুমে বা একটা টেবিলে গিয়ে বসে পড়ি আমরা 3জন। এখানে তেমন মানুষজন ছিল না, কারণ আজকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল। এরপর আমরা কিছুক্ষণ এখানে ছবি তুলতেছিলাম, মঈন, আমি এবং নাজমুল। তো এরপর কিছুক্ষণ ছবি তোলার পর আমরা 3জন মিলে একটা টেবিলে বসি এবং সিদ্ধান্ত নেই আমরা একটা ফ্রেন্ডশিপ লুডো ম্যাচ খেলবো। তো সেটাই স্টার্ট করছিলাম এবং সাথে অর্ডার করছিলাম আমরা 3জনে 3টা কোল্ড কফি, সেটাই খেতেছিলাম আর এনজয় করতেছিলাম লুডো খেলাটাকে। তো আমাদের খেলার মাঝখানে এসে পড়ছিল একটা বিল্লু, যেটা কিনা খুবই কিউট ছিল। সেটা নিয়েও কিছুক্ষণ দুষ্টমি করতেছিলাম, আর লুডো খেলাটায় মঈন ফার্স্ট হয়েছিল। তো এরপর সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে, যেহেতু খুব রাত হয়ে গিয়েছিল, আমরা সবাই বাড়ি ফিরে এসেছিলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।